নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদের জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আসুন বন্ধুরা, শুভ সন্ধ্যায় গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রী পাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে শ্রীরামের অনুধ্যান শুরু করছি। প্রথমেই বন্ধুরা শ্রী মদন মোহন অষ্টকম এইটি দিয়ে শুরু করব। বন্ধুরা প্লিজ আপনারাও আমার সঙ্গে সঙ্গে গাইবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় পঙ্কজ লোচন মারবি মোহন পাপ বিখণ্ডন দেহি পদম। জয় বেণু নিনাদক রাস বিহারক বেণু নিনাদক রাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম। জয় বিশ্ব বিমোহন মানস মোহন বিশ্ব বিমোহন মানস মোহন সংস্থিতি কারণ দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় ভক্ত জনাশ্রয় নিত্য সুখালয় অন্তিম বান্ধব দেহি পদম। জয় দুর্জয় শাসন কেলি পরায়ণ দুর্জয় শাসন কেলি পরায়ণ কালীয় মর্দন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় নিত্য নিরাময় দীন দয়াময় চিন্ময় মাধব দেহি পদম। জয় পামর পাবন ধর্ম পরায়ণ পামর পাবন ধর্ম পরায়ণ দানব সুদন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম।
জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম। জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম। জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন, সত্য সনাতন দুর্গতি ভঞ্জন, সঞ্জন রঞ্জন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম। জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন, সত্য সনাতন দুর্গতি ভঞ্জন, সজ্জন রঞ্জন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় সেবক বৎসল করুণা সাগর, বাঞ্ছিত পূরক দেহি পদম। জয় সেবক বৎসল করুণা সাগর, বাঞ্ছিত পূরক দেহি পদম। জয় পুত ধরাতল দেব পরাৎপর, জয় পুত ধরাতল দেব পরাৎপর, সত্য গুণাকর দেহি পদম। জয় সেবক বৎসল করুণা সাগর, বাঞ্ছিত পূরক দেহি পদম। জয় পুত ধরাতল দেব পরাৎপর, সত্য গুণাকর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় গোকুল ভূষণ কংস নিষূদন, সাত্যত জীবন দেহি পদম। জয় গোকুল ভূষণ কংস নিষূদন, সাত্যত জীবন দেহি পদম। জয় যোগ পরায়ণ সংস্কৃতি বারণ, যোগ পরায়ণ সংস্কৃতি বারণ, ব্রহ্ম নিরঞ্জন দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তুভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। পীত পটাম্বর দেহি পদম, পীত পটাম্বর দেহি পদম। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান অযোধ্যাকাণ্ড থেকে আমি মণিকুমার বধের ইতিহাস ও দশরথের মৃত্যু এই অংশ থেকে আজকে পাঠ করব। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। কিছুক্ষণের মধ্যে দশরথ জেগে উঠলেন। রামের বনগমনের ৬ষ্ঠ দিন মধ্যরাত্রে দশরথ বহু পূর্বের এক দুষ্কর্মের কথা কৌশল্যাকেই বলতে লাগলেন। হে কল্যাণী, মানুষ শুভাশুভ যে কাজই করুক না কেন,
তার ফল তাকে ভোগ করতেই হয়। কুমার অবস্থায় আমি না দেখে শব্দমাত্র শুনেই লক্ষ্যভেদ করতে পারতাম। আমি তখন যুবরাজ, তোমার তখনও বিয়ে হয়নি। সেই সময় এক রাত্রিতে মৃগয়া করবার জন্য আমি সরযূ তীরে গিয়ে উপস্থিত হলাম। রাত্রিতে জলপান করবার জন্য হস্তি, মহিষ, মৃগ প্রভৃতি নদীতে আসে। ঘোর অন্ধকার রাত্রি। সরযূ নদীতে হস্তির জলপানের মতো শব্দ শুনে আমি হস্তিকে বধ করবার জন্য শব্দের দিকে বাণ নিক্ষেপ করলাম। যেখানে বাণ নিক্ষেপ করেছিলাম সেখান থেকে এক বনবাসীর হা হা এই আর্তনাদ শুনতে পেলাম। আমার বাণ তার মর্মদেশে বিদ্ধ করেছিল। সে জলের কাছে মাটিতে পড়ে বলতে লাগলো, আমি রাত্রিতে নির্জন নদীতে জল নিতে এসেছি, কে আমাকে বাণের দ্বারা আহত করলো? আমরা ফলমূল খেয়ে ঋষিদের মতো জীবনযাপন করি, কারুর কোনো অপকার করি না। আমার মৃত্যুর জন্য আমি দুঃখিত নই, কিন্তু আমার বৃদ্ধ মাতা পিতা এক অন্ধ, তার ওপর সর্বথা আমার ওপরই নির্ভরশীল। আমার মৃত্যু হলে তারা কিভাবে বেঁচে থাকবেন? হায়, একটি বাণের দ্বারা আমার বৃদ্ধ মাতা পিতা ও আমি তিনজনেই নিহত হলাম। হে কৌশল্যা! মুনি বালকের বিলাপ শুনে শোকে মুহ্যমান হয়ে নদীর তীরে বাণবিদ্ধ মুনি বালকের কাছে গেলাম। তিনি আমার প্রতি ক্রুদ্ধ হয়ে বললেন, হে রাজন, আমি বনে থাকি, আপনার কোনো ক্ষতি করিনি। আমার মাতা পিতার জন্য জল নিতে এসেছিলাম। আপনি বাণের দ্বারা আমার মর্মস্থল বিদ্ধ করে আমার বৃদ্ধ অন্ধ মাতা পিতাকেও বধ করেছেন। তাঁরা দুজনেই অতিশয় দুর্বল, পিপাসার্থ হয়ে আমার প্রতীক্ষা করছেন। আমার পিতা ক্রুদ্ধ হয়ে যাতে আপনাকে দগ্ধ না করেন, তার জন্য আপনি সত্বর তাঁর কাছে গিয়ে সংবাদ দিন। আপনি সেখানে গিয়ে তাকে প্রসন্ন করুন। আপনি আমার মর্মস্থল থেকে বাণ উঠিয়ে নিয়ে মরণান্তকর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করুন। হে কৌশল্যা! তপস্বীর কথা শুনে ভাবলাম, বাণ থাকলে যন্ত্রণা হবে, কিন্তু বাণ তুলে নিলে এর মৃত্যু হবে। শেষ পর্যন্ত তাঁর একান্ত অনুরোধে বাণ তুলে নিলাম এবং আমার দিকে তাকিয়ে তিনি প্রাণত্যাগ করলেন। দশরথ কৌশল্যাকে বলে যাচ্ছেন, মুনি বালকের মৃত্যুর জন্য আমি অত্যন্ত শোকাকুল হয়ে সেই জলপূর্ণ কলসটি নিয়ে আশ্রমের দিকে গেলাম। আমার পদশব্দ শুনে অন্ধমুনি বললেন, বৎস, এত দেরি হলো কেন? তোমার মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। তুমি শিগগিরই আশ্রমে আমাদের কাছে এসো। আমরা যদি তোমার অপ্রিয় কিছু করে থাকি তবে তুমি মনে কিছু করো না। আমরা তো তোমারই উপর নির্ভরশীল। বৎস, কথা বলছো না কেন? অন্ধমুনি পিপাসায় কাতর হয়ে এইসব বলতে থাকলেন। আমি অত্যন্ত ভীত হয়ে বললাম, ভগবান, আমি ক্ষত্রিয়, আমার নাম দশরথ। আমি আপনার পুত্র নই। আমি অত্যন্ত গর্হিত কাজ করে অনুতপ্ত হয়েছি। আমার মুখে পুত্রের মৃত্যু সংবাদ শুনে তিনি কাঁদতে কাঁদতে বললেন, রাজা, তোমার এই পাপকর্মের সংবাদ যদি তুমি নিজে না এসে জানাতে, তাহলে তোমার মস্তক শতখণ্ডে বিদীর্ণ হতো। এখন আমাদের সেখানে নিয়ে চলো। আমি একাই মুনি দম্পতিকে নিয়ে গিয়ে তাদের মৃত পুত্রকে স্পর্শ করালাম। তারা উভয়ে মৃত পুত্রের দেহের উপর পড়ে অতি করুণভাবে বিলাপ করে বললেন, পুত্র, তুমি নিষ্পাপ হয়েও পাপাচারীর হাতে নিহত হয়েছ, সুতরাং তুমি শ্রেষ্ঠ গতি লাভ করবে। রাজন, আমার একটিমাত্র পুত্র ছিল, তুমি তাকে বধ করে আমাদের পুত্রহীন করেছ। তুমি না জেনে এই কাজ করে ফেলেছ, তাই তোমাকে এখনই ভস্ম না করে দুঃখজনক অতি দারুণ অভিশাপ দিচ্ছি। আমি যেমন পুত্র শোকে দারুণ কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছি, তুমিও তেমনি পুত্র শোকে কষ্ট পেয়ে মারা যাবে। আমাকে অভিশাপ দিয়ে করুণভাবে বিলাপ করতে করতে মুনি দম্পতি চিতায় আরোহণ করে স্বর্গে গমন করলেন। পূর্বে সেই সব স্মৃতি এখন আমার মনে আসছে এবং মুনিবাক্য সফল হতে চলেছে। দশরথ এইভাবে পূর্বকৃত পাপকর্মের কথা কৌশল্যাকে বলে অতি ভীত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, পুত্র শোকে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে স্পর্শ করো। রাম যদি একবার আমাকে স্পর্শ করত কিংবা যৌবরাজ্য গ্রহণ করত, তাহলে আমি বেঁচে যেতাম।
এখন আমার ইন্দ্রিয়সমূহ বিকল হয়ে যাচ্ছে। হা রাঘব মহাবাহ, হা মমায়াসনাশন, হা পিতৃপ্রিয় মে নাথ, হা মমাসি গতঃ সুতঃ। হে রাঘব, হে মহাবাহ, হে ক্লেশহারী, হে পিতৃবৎসল, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার পুত্র, এই সময় তুমি কোথায় গেলে? হা কৌশল্যা, হা সুমিত্রা, তোমরা কোনো দোষ করনি, তোমাদের আর দেখতে পাচ্ছি না। হা কুলনাশিনী কৈকেয়ী, তুমি আমার পরম শত্রু। এইভাবে অতি শোকাকুল দশরথ বিলাপ করতে করতে মধ্যরাতের পর দেহত্যাগ করলেন। ভরতের অযোধ্যায় প্রত্যাবর্তন, এই অংশ থেকে এখন পাঠ করছি। রাজা দশরথ শেষের দিকে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে পড়তেন, তাই কৌশল্যা ও সুমিত্রা সেই রাত্রিতে দশরথের দেহত্যাগের কথা জানতে পারে নাই। পরদিন প্রভাতে যথারীতি মহারাজের নিদ্রাভঙ্গের জন্য সুত মাগধ প্রভৃতি রাজার বন্দনাগান আরম্ভ করল। দশরথের প্রভাতকালীন নিত্যকর্মের জন্য যেসব ভৃত্য নিযুক্ত ছিল তারা বহুক্ষণ অপেক্ষা করেও রাজার কোনো সাড়াশব্দ পেল না। তখন মহারাজের কয়েকজন মহিষী দশরথের শয়নকক্ষে প্রবেশ করে তাঁকে জাগাবার চেষ্টা করে বুঝলেন যে তিনি আর ইহলোকে নেই। এই ভয়ঙ্কর শোকসংবাদ ছড়িয়ে পড়তেই প্রাসাদের সকলে আর্তনাদ করে কেঁদে উঠল। এদের কান্নার শব্দে সহসা কৌশল্যা এবং সুমিত্রা জেগে উঠে রাজাকে দেখে ও স্পর্শ করে হাঁ স্বামীন বলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। চারিদিকে ক্রন্দনের শব্দ এবং তুমুল চিৎকারে সকলে বিহ্বল হয়ে বিলাপ করতে লাগলেন। কৌশল্যা স্বামীর মস্তক নিজের কোলে নিয়ে অশ্রুপূর্ণ নয়নে কৈকেয়ীকে বলতে লাগলেন, তুমি অত্যন্ত ক্রূর ও প্রকৃতি। রাম আমাকে ছেড়ে গেছে, এখন স্বামীও স্বর্গগত। এই অবস্থায় আমি আর বাঁচতে চাই না। কৈকেয়ী থেকে রঘুবংশ বিনষ্ট হলো। মিথিলারাজ জনক যখন শুনবেন যে কৈকেয়ীর প্ররোচনায় দশরথ সীতার সাথে রামকে বনবাসে পাঠিয়েছেন, তখন তিনি আমার মতো দুঃখিত হবেন। আজই আমি স্বামীর সাথে অগ্নিতে প্রবেশ করব। অতি দুঃখিতা কৌশল্যা স্বামীকে আলিঙ্গন করে ওইভাবে বিলাপ করতে লাগলেন। অমাত্যগণ তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেন। সেই সময় অভিজ্ঞ অমাত্যগণ রাজপুত্রদের সকলের অনুপস্থিতিতে দশরথের দেহ অগ্নিসৎকার করতে আপত্তি করলেন। তারা সকলে কুলগুরু বশিষ্ঠের নির্দেশে তৈলপূর্ণ পাত্রে মহারাজের মৃতদেহ সংরক্ষিত করলেন। পরদিন রাজ্যসভায় ব্রাহ্মণ ও অমাত্যবর্গ কুলগুরু বশিষ্ঠকে বললেন, মহারাজ স্বর্গে গেছেন। এই সময় রাম লক্ষ্মণ বনে বাস করছেন। ভরত ও শত্রুঘ্ন দুইজনেই কেকয় রাজ্যে মাতামহের কাছে রয়েছেন। সুতরাং রাজপুত্রের অভাবে আজই ইক্ষ্বাকু বংশের কাউকে রাজা করা হোক, কারণ রাজ্য অরাজক থাকলে দেশের মহা অনর্থ হয়। নৃপতিহীন রাজ্যে নিয়ম শৃঙ্খলা থাকে না, ফলে কেউ কারো কথা শোনে না। ব্রাহ্মণ ও অমাত্যবর্গের কথা শুনে বশিষ্ঠ বললেন, ভরত তখন শত্রুঘ্নের সাথে পরম আনন্দে সুদূর কেকয় রাজ্যে মাতুলালয়ে রয়েছে। সেই জন্য দ্রুতগামী দূত পাঠিয়ে যত শিগগিরই সম্ভব তাদের এখানে আনার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে আর কি করবার থাকতে পারে? বশিষ্ঠের কথায় সকলে সম্মত হলে 5 জন দূতকে ডেকে বললেন, তোমরা অতি সত্বর দ্রুতগামী অশ্বে কেকয়া রাজ্যে গিয়ে ভরতকে আমাদের নাম করে সকলের কুশল জিজ্ঞাসা করবে। তারপর আমাদের অনুরোধ জানিয়ে ভরতকে বলবে যে তিনি যেন অতি শীঘ্র অযোধ্যায় ফিরে আসেন। এখানে তাকে এমন কাজ করতে হবে যা দেরি করা অনুচিত। বশিষ্ঠ দূতদের আরও বললেন, তোমরা শোক গোপন করে ভরতকে ওইসব কথা বলবে যাতে ঘুণাক্ষরেও তিনি জানতে না পারেন যে রাম বনে প্রেরিত হয়েছেন এবং পিতা দশরথ স্বর্গারোহণ করেছেন। কেকয়রাজ ও ভরতের জন্য পট্টবস্ত্র ও উৎকৃষ্ট আভরণাদি উপহার কেকয়রাজ ও ভরতের জন্য পট্টবস্ত্র ও উৎকৃষ্ট আভরণাদি উপহার স্বরূপ নিয়ে যাও, যাতে এখানকার সর্বনাশের কথা তারা অনুমান করতে না পারেন। বশিষ্ঠের আদেশ শুনে দূতেরা রাস্তায় কোথাও বিশ্রাম না করে সে রাত্রিতে কেকয় রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। দূতেরা যে রাত্রিতে
কেকয় রাজ্যে প্রবেশ করল। সেই রাত্রে ভরত অতি অশুভ স্বপ্ন দেখে অত্যন্ত বিষাদগ্রস্ত হলেন। বন্ধুরা নানা হাস্য কৌতুক করলেও ভরতকে কিছুমাত্র আনন্দিত করতে পারল না। বন্ধুদের প্রশ্নে ভরত বললেন, কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আমার পিতা দশরথ মলিন বেশে পর্বত শীর্ষ থেকে এক গোময় হ্রদে পড়ে ভাসছেন এবং হাসতে হাসতে তৈলপান করছেন। আরও দেখলাম যে কৃষ্ণবর্ণা রমণীরা তাকে প্রহার করছে এবং ধর্মাত্মা মহারাজ রক্তমাল্য পরে গর্দভের রথে চড়ে দ্রুত গতিতে দক্ষিণ দিকে যাচ্ছেন। স্বপ্ন দেখে মনে হচ্ছে যে আমি রাম, রাজা দশরথ এবং লক্ষ্মণ এর মধ্যে কেউ অবশ্যই প্রাণ ত্যাগ করবে। স্বপ্নে যাকে গর্দভের রথে দেখা যায় তার শিগগিরই মৃত্যু হয়। এই জন্য আমার অত্যন্ত ভয় হচ্ছে। পিতা দশরথকে হয়তো আর দেখতে পাবো না। এমন সময় অযোধ্যা দূতেরা এসে কেকয় রাজাকে প্রণাম করে উপহার স্বরূপ প্রদান করে ভরতকে বশিষ্ঠদেবের বার্তা নিবেদন করল। ভরত তখন দূতদের জিজ্ঞাসা করলেন, রাজা দশরথ, মহাত্মা রাম, লক্ষ্মণ, রাম জননী কৌশল্যা এবং লক্ষ্মণ জননী সুমিত্রা ভালো আছেন তো? আত্মকামা সদাচণ্ডী ক্রোধনা প্রাগমানিনী আরোগা চাপি মে মাতা কৈকেয়ী কিমুবাচঃ। স্বার্থপরায়ণা ক্রুদ্ধ প্রকৃতি কুটুস্বভাবা আমার জননী কৈকেয়ী যে নিজেকে অতি বুদ্ধিমতী মনে করেন, তিনি কি বললেন? এ থেকে বোঝা যাচ্ছে যে ভরত কৈকেয়ীর স্বভাব চরিত্র ভালোই জানতেন। ভরতের প্রশ্ন শুনে দূতেরা বলল, আপনি যাদের কুশল কামনা করছেন তারাই ভালো আছেন। পদ্মালয়া লক্ষ্মী আপনাকে বরণ করেছেন। আপনি এখন রথ প্রস্তুত করতে আদেশ করুন। ভরত তখন মাতামহ এবং অপর গুরুজনদের প্রণাম করে তাদের অনুমতি নিয়ে শত্রুঘ্নের সাথে রথে আরোহণ করলেন। কেকয়রাজ অশ্বপতি এবং তার পুত্র যুধাজিৎ ভরতের মারফত অযোধ্যার সকলকে শুভেচ্ছাদি জানিয়ে প্রচুর উপহার সঙ্গে দিলেন। রথারোহণে ভরত বহু নদী, পর্বত, অরণ্য, জনপদ অতিক্রম করে অষ্টম দিবসে অযোধ্যায় প্রবেশ করলেন। অযোধ্যা থেকে যাবার সময় দূতেরা দ্রুতগামী অশ্বে সংকীর্ণ বনপথ দিয়ে পাহাড় অতিক্রম করে কেকয় রাজ্যে গিয়েছিলেন। তাই তারা সেই রাত্রিতেই কেকয় রাজ্যে পৌঁছতে পেরেছিল। কিন্তু অযোধ্যায় আসার সময় ভরত রথে চড়ে বহু সৈন্য সামন্ত এবং জিনিসপত্রের সঙ্গে নিয়ে আসছিল। সেই জন্য তাদের দূরের রাস্তায় প্রশস্ত রাজপথ ধরে আসতে হয়েছিল। তাই অযোধ্যায় পৌঁছতে তাদের 8 দিন সময় লেগে গেল। অযোধ্যায় পৌঁছে ভরত নগরের শ্রীহীন আনন্দহীন অবস্থা দেখে ব্যাকুল হয়ে সারথীকে বললেন, অযোধ্যার এ কী অবস্থা দেখছি! চারিদিকে দুর্লক্ষণ দেখে আমার মন অবসন্ন হয়ে পড়ছে। এইভাবে অতি দুঃখিত চিত্রে ভরত রাজভবনে গিয়ে পিতার গৃহে প্রবেশ করলেন। সেখানে মহারাজকে দেখতে না পেয়ে ভরত কৈকেয়ীর কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। কৈকেয়ী অতি আনন্দে পুত্রকে আলিঙ্গন করে ভরতের শারীরিক কুশল এবং তার মাতামহ এবং মাতুলের যাবতীয় সংবাদ জিজ্ঞাসা করলেন। মাতার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ভরত বললেন, কেকয়রাজ আমাকে যেসব ধনরত্নাদি দিয়েছেন সেসব ভৃত্যদের কাছে রয়েছে। পথশ্রমে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ায় আমি আগেই এখানে চলে এসেছি। বিশেষত দূতেরা আমাকে অতি শীঘ্র আসতে বলেছে। পিতাকে এখানে দেখছি না। তিনি কি মাতা কৌশল্যার ঘরে আছেন? আমি তার পাদবন্দনা করতে চাই। তিনি এখন কোথায় আছেন? রাজলোভে মোহিত হয়ে দুঃসংবাদ জেনেও কৈকেয়ী শুভ সংবাদের মতো ভরতকে বলল, সংসারে সকল লোকের যে গতি হয় তোমার পিতা মহাত্মা দশরথেরও সেই গতি হয়েছে। ভরত এই কথা শুনে পিতার শোকে বিহ্বল হয়ে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন। তারপর একটু স্থির হয়ে ভরত বললেন, মহারাজ দশরথ রামকে রাজ্যে অভিষিক্ত করবেন এই ভেবে আমি আনন্দে মাতামহের গৃহ থেকে যাত্রা করেছিলাম। কিন্তু এখানে এসে যা শুনলাম তাতে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। কোন ব্যাধিতে আমার পিতার মৃত্যু হলো? আমার অনুপস্থিতিতে রাম প্রভৃতি পিতৃদেবের শেষকৃত্য করেছেন তারাই ধন্য। যিনি আমার ভ্রাতা, পিতা ও বন্ধু এবং আমি যার ভৃত্য, সেই ধর্মজ্ঞ রামকে আমার আগমন সংবাদ দিন। আমি তা চরণ বন্দনা করব, কারণ তিনি আমার একমাত্র গতি।
কইকেয়ী বললেন, রাম চিরবসন ধারণ করে সীতা ও লক্ষ্মণের সাথে দণ্ডকারণ্যে গেছে। এই কথা শুনে রামের কোনো ত্রুটি বিচ্যুতির আশঙ্কায় ভরত জিজ্ঞাসা করলেন, রাম কোন ব্রাহ্মণের ধন অপহরণ করেননি তো? তিনি তিনি কোনো নির্দোষ ধনী অথবা দরিদ্রকে নিহত করেননি তো? রাম কোনো পরস্ত্রীতে আসক্ত হননি তো? তবে কিসের জন্য তাকে দণ্ডকারণ্যে নির্বাসিত করা হলো? চঞ্চল স্বভাবা কইকেয়ী অকারণেই নিজেকে বিদুষী মনে করত। সেই জন্য সে অতি আনন্দে ভরতকে বলল, রাম কোনো অপরাধ করেনি। রাম যৌবরাজ্যে অভিষিক্ত হবে শুনে আমি তোমার পিতা দশরথের কাছে তোমার জন্য রাজ্য এবং রামের নির্বাসন প্রার্থনা করেছিলাম। নিজের সত্যনিষ্ঠার জন্য দশরথ আমার প্রার্থনা পূর্ণ করলেন। রাম সীতা ও লক্ষ্মণের সাথে বনে প্রেরিত হয়েছেন। মহারাজ দশরথ প্রিয় পুত্রকে না দেখে পুত্রশোকে প্রাণত্যাগ করেছেন। ভরত, তোমার জন্যই আমি এইসব করেছি। এখন তুমি শোক ত্যাগ করে পিতার প্রেত কার্য সম্পন্ন করো এবং রাজপথে অভিষিক্ত হও। ওম শান্তি শান্তি শান্তি। হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি, বুদ্ধিহীন তন জানকে সমরে পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কলেশ বিকার, ধ্যানম গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালা রত্নম বন্দে নীলাত্মজম, यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, भाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तेह लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कांचन वरण विराज सुवेश, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र ध्वजा विराजे, कांते मूजनैव साजे, शंकर सुवन केशरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र शुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियाई देखावा, विकट रूप धरि लंका जरावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संबारे, लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हरषिर लाए, रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस्र बदन तुम्हारे यश गावे, अस कहि श्रीपति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा, जम कुबेर दिक्पाल जानते, कवि कवित कहि सके कहते, तुम उपकार सुग्रीव कीना, राम मिलाए राजपथ दीना, तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, युग सहस्र जन पर भानु, लीला ताहि मधुर फल जानु, प्रभु मुद्रिका मेलि मुख माहि, जल दिलांगे राय अचरज नाहि, दुर्गम काज जगत के जेते, शुभम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे, हो तो ना गाविनु पैसारे, सर्व सुख लहे तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना, आपन तेज तुम्हारो आपै,
তিন গো ফাঁকতে কাপই ভূত পিশাচ নিকট নেই আবি, মহাবীর যাব নাম শোনাবে। নাশৈর ঘরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। সংকট সে হনুমান ছুড়াবে, মনোক্রম বচন ধ্যান জ্বলাবে। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। और मनोरथ जो कैलाबे, তাসু অমিত জীবন ফল পাবে। চার যুগ পরিতাপ তোমারা, হয় পরিসিদ্ধ জগত উজিয়ারা। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। অষ্ট সিদ্ধি নবনিধিকে দাতা, অসবর দীন জানকী মাতা। রাম রসায়ন तुम्हारे पाशा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुबरपुर जाय, जहाँ जन्म हरि भक्त कहाय। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख कटई। संकट कटई मिटई सब पीरा, जो सुमिरई हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो शतबार पाठ करे कोई, छूटे ही बंदे महासुख होई। जो ही पढ़े हनुमान चालीसा, होय सिद्धि साखी गौरीशा। तुलसीदास सदा हरि चेरा, कीजे नाथ हृदय मोह डेरा। कीजे नाथ हृदय मोह डेरा, कीजे नाथ हृदय मोह डेरा। पवनतनय संकट हरण मंगल मूर्ति रूप, राम लक्ष्मण सीता सहित हृदय भूषो सुरभूप। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। নমস্কার বন্ধুরা, আজকের সান্ধ্যকালীন প্রার্থনায় শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্তই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। মায়ের শ্রীচরণ পদ্মে আমি এই ব্যাকুল প্রার্থনা করি, মা যেন আমাদের সকলের সাধন জীবন মা যেন সদা রক্ষা করেন। আমরা যেন সর্বদা মাকে ধরে চলি, আমাদের মন যেন সদা সর্বদা মাকে নিয়েই ব্যস্ত থাকে। আমাদের দ্বারা কেউ যেন কোনো আঘাত না পায়, কেউ যেন কোনো কষ্ট না পায়। মায়ের চরণে আমি আপনাদের সকলের হয়ে আমি মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন, সদা সর্বদা মাকে নিয়ে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্য। শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, আপনাদের যদি এই পাঠ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। শরণাগত 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 ঠাকুর।